তোমরা প্লিজ এই চ্যানেলটা তোমরা রিপোর্ট মারো এবং তার যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি এই ছেলেটাকে ভালোভাবে দেখে নাও। এই ছেলেটাকে রিপোর্ট মারো যাতে করে আর মায়ের নামে উল্টোপাল্টা কথা না বলতে পারে। তোমরা যাও এই চ্যানেলে, তাহলে সবটা বুঝতে পাবে যে কি হয়েছে, ব্যাপারটা কি না হয়েছে। এত অসভ্য একটা ছেলে, মানে কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপরে আপনার উল্টো পাল্টা অনেক খরচা করি আমরা নিজেদের জন্য, কিন্তু যদি মায়ের মন্দিরে কেউ যদি মাকে দান করেন, অবশ্যই মায়ের মন্দির হবে। এটা হচ্ছে পুণ্য। প্রথমবার মনে হলো হয়তো মনের আবার ভিতর থেকে বলছে তুই আমাকে চাল দিয়েছিল, আমি ভাবতেই পারি। कहते हैं अंत ही प्रारंभ है। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার গায়ে কেন কালি ছেটাচ্ছিস? আমি ফুলের মতো পবিত্র রে, আমাকে বদনাম করিস না, করিস না তোদের হাতে পায়ে পড়ে। দেখতে পাচ্ছ তোমরা মায়ের নামে কি ধরনের কথাবার্তা বলেছে। মা নাকি ব্যবসা খুলে বসেছে, চিটিংবাজ, মানে কি বলবো, অসভ্য এক নম্বর। আমার জন্য ভিক্ষা করে মন্দিরের জন্য, তাই করে নিয়ে এসছে কালো প্লাস্টিক করে। অনেক জনাকে বলেছে, আমি করি না। কৃষ্ণকালী মা ফেসবুকে পোস্ট করছে, তার অনেক, তার নাম হচ্ছে অর্ঘ। বলে দিই, সে তো অনেক কুকথা ফেসবুকে পোস্ট করছে, তার অনেক, তার নাম হচ্ছে অর্ঘ। বলে দিই, সে তো অনেক, মানে মায়ের যত রকমের ভিডিও আছে সমস্ত কিছু নিয়ে এই ছেলেটি তার নিজের ইচ্ছা মতন সব কিছু বলছে। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা করছে। মাকে যাচ্ছে তাই বলছে, কৃষ্ণকালী মাকে যাচ্ছে তাই বলছে, মঙ্গলা মাকে যাচ্ছে তাই বলছে, যেগুলো কিন্তু একদমই উচিত নয়। তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই ছেলেটাকে রিপোর্ট করো এবং যত তাড়াতাড়ি পারবে এই চ্যানেলটাকে বন্ধ করার চেষ্টা করো। চলেন তো, মা আছেন। এই ছেলেটা, ছেলেও বলবো না, আমার সন্তান বলবো, কারণ আমি তবু আমি এই ছেলেটা দেখতে পাচ্ছেন, আমি আজকালকার মানুষ হাসতে ভুলে গেছে, ক্যান্সারের পেশেন্ট হাসতে ভুলে গেছে, ডিপ্রেশনে বেশি পড়ে যায়। তাহলে কি হয় বলতো, হাসলে কি হয়, ত্রিশূল কেন আমায় দিলি হে। আর ভক্তরা কৃষ্ণকালী মাকে ওপরে দেখে আসা হয়, টাইম লাগবে অনেক, তো আমরা খরচা করি। চালকলা দাও, চালকলা তুই খাওয়াবি না আমাকে? চাল মায়ের জয়, এই মা অনেক উপকার পেয়েছে। বল মা, আমার দুটো পাখি আছে। এসো গো, এসো সব, আজ এসো, আজ ভরা ভর্তি মায়ের। আমি করি না। কৃষ্ণকালী মা কিন্তু ভিক্ষা চেয়ে এসেছে, যে মা অনেক কুকথা ফেসবুকে পোস্ট করছে,
তার অনেক, তার নাম হচ্ছে অর্ঘ্য। বলে দিই, সে তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। পূজা চরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই। আর এই মুহূর্তে আমি একটু ডিস্টার্ব আছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু ভালো নেই, ঠিক আছে? আদারওয়াইজ একদম ঠিকঠাক আছি। তো তোমাদেরকে আজকে একটা কথা বলার ছিল। আজকে দুপুরবেলাতে আমি বসে বসে ভিডিও দেখছিলাম, নর্মাল যেরকম ভিডিও দেখি সেরকম ভিডিওই দেখছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, ভিডিও দেখতে দেখতে তোমরা হয়তো যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, মঙ্গলা মায়ের ভিডিওতে তোমরা দেখেছো যে মা একজনকে নিয়ে, মানে মায়ের নামে একজন উল্টোপাল্টা গুজব লটাচ্ছে এবং ছড়াচ্ছে এবং রীতিমতো টাকাও ইনকাম করছে। তো সেই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। তো আমি এর আগে একবার দেখেছিলাম, বাট অতটা আমি কিছু মনে করিনি, ঠিক আছে? তো আর ভালোভাবে দেখিও নি, এমনি জাস্ট যেরকম ভিডিও দেখতে দেখতে স্ক্রোল করে ওরকমই করছিলাম। তো দুপুরবেলাতে আজকেও সেম, আমি দুপুরবেলাতে বসে বসে খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় বসে বসে আমি ভিডিওটা দেখছিলাম। তো ভিডিওটা দেখতে দেখতে একবার ভাবলাম যে না, মানে বিষয়টা আবার দেখা যাক কি বলতে চাইছে সে। তো ছেলেটির নাম হচ্ছে অর্ঘ্য, যার ফেসবুক প্রোফাইলে মায়ের নামে উল্টো পাল্টা যাচ্ছাতাইভাবে কমেন্ট করছে। তো তোমাকে বলছি ভাই, তুমি দাদা হও, আমার থেকে যথেষ্ট বড় হও, তো তুমি কি করে পারলে একটা মহিলাকে এই ধরনের কথাবার্তা বলতে, তার বিষয়ে না জেনে শুনে, ঠিক আছে? কিভাবে বললে আমি তো বুঝতে পারছি না। তো তোমাদেরকে আমি পুরোটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ফেসবুকে তোমরা প্লিজ, আমার কাছে তোমাদের অনুরোধ, প্লিজ ওই ছেলেটিকে তোমরা রিপোর্ট করো এবং প্লিজ ওর প্রোফাইলটা তোমরা বন্ধ করার চেষ্টা করো, কারণ এই ধরনের উল্টোপাল্টা কথা বলার কোনো মানেই হয় না। তুমি যাকে তুমি শ্রদ্ধা ভক্তি করবে না, ঠিক আছে, নাই করতে পারো, কিন্তু তার বিষয়ে যে এই ধরনের কথাবার্তা, তার মধ্যে সেটা আবার দেবতাদের নিয়ে, দেবদেবীদের নিয়ে তুমি এই ধরনের উল্টোপাল্টা কথা বলছো। শুধু যে কৃষ্ণকালী মা তা তো নয়, তুমি আরও অনেকজনাকে নিয়ে বলছো। কেন? আবার তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে মানে ভিডিও করছো, প্লাস মায়াকে উল্টোপাল্টা কমেন্ট করছো, প্লাস মঙ্গলা মাকে তো মানে যাচ্ছে তাই তুমি শোনাচ্ছ ভিখারি, এই সেই। হ্যাঁ ভিখারি, আমরা সবাই ভিখারি, তুমিও ভিখারি। সেই কারণে তুমি কিন্তু এই মায়ের ভিডিওগুলো দিচ্ছ এবং আপলোড করে সেই ভিডিওগুলোতে যারা যারা মানে তারাও তো কমেন্ট করেছে ভরপুর, যারা যারা মানে জানে না এইসব বিষয়ে তারা তো ভরপুর কমেন্ট করেছে, তুমি সেইটাতে আনন্দও পেয়েছো, ঠিক আছে? সে তুমি এমন একটা ভিখারি, যে মানে এমন একটা ভিখারি যে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না, যে মায়ের ভিডিওগুলোকে ওইভাবে নোংরা নোংরা কথাবার্তা লিখে তুমি টাকা উপার্জন করছো। কেন ভাই? তুমি তো বিশাল বড়, হ্যাঁ? তোমার নিজের কোনো যোগ্যতা নেই? তোমার যদি নিজের কোনো যোগ্যতা থাকে, তুমি তোমার নিজের যোগ্যতায় টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ, তুমি যদি এখন আমার ভিডিও দেখে থাকো, তো আমাকে নিয়েও তুমি উল্টোপাল্টা কথা বলতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে তুমি যখন কাউকে ভক্তি শ্রদ্ধা করবে না, তো তার বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বলার অধিকার তোমার নেই। আজকে আমার ভিডিওটা দেখার পর ভীষণ, মানে এতক্ষণ আমি ভাবছিলাম যে কতক্ষণে বলবো বিষয়টা তোমাদেরকে, কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই ধরনের ভিডিও আমার চ্যানেলে নেই, আর আমি একদম ছোট্ট একটা ক্রিয়েটার, ঠিক আছে? সবে 4 বছর হতে যাচ্ছে, কিন্তু তার মধ্যে আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, ঠিক আছে? তো যেইটুকুনি আছে সেইটুকুনিতেই আমি সন্তুষ্ট। এবং তোমাদের সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা মঙ্গলা মাকে ভালোবাসো, কৃষ্ণকালী মাকে ভালোবাসো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে মানে এই ভিডিওটা দেখো এবং শেয়ার করো। আর এই ফেসবুকটা, যে ফেসবুক পেজ আছে অর্ঘ্য নামে, এই যে তোমাদেরকে আমি স্ক্রিনে পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে? এই অর্ঘ্য নামে এই ছেলেটাকে তোমরা রিপোর্ট মারো, যাতে করে এ আর অন্য ধরনের কোনো রকম মাকে নিয়ে উল্টোপাল্টা কথা না বলতে পারে। তো আজকে দেখার পর সত্যি খারাপ লাগছে। আর শুধু যে এই ছেলেটাই কিন্তু, সেটা কিন্তু নয়। আর তোমরা যারা উল্টোপাল্টা কমেন্ট করেছো, অনেকে আছে যারা ভালো ভালো কমেন্ট করেছো, ঠিক আছে? অনেকে আছে যারা অনেক ভালো ভালো কমেন্ট করেছো। 1 মিনিট, তো সরি বন্ধুরা, আমি একটু বাইরে গেছিলাম আর লাইটটা একটু অফ করলাম, কারণ না ভিডিওটা ভালো দেখাচ্ছিল না। তো যাই হোক, তো শুধু যে এই অর্ঘ্য নামে ছেলেটি, সে কিন্তু নয়, আরও একজনকে আমি আজকে দেখলাম। তো মা, তোমরা যারা মায়ের ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো, মা
কৃষ্ণকালী মাকে যখন তার ভোগ নিবেদন করছিল, পায়েস খাওয়াচ্ছিল, তখন সেই পায়েসটা মা নিজে খেয়ে নিয়েছিল। তো সেই ভিডিওটা নিয়ে আবার উনি, যিনি মানে নিজেকে সনাতনী প্রমাণ করছেন, অথচ উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। তো তার চ্যানেলটা আমি দেখতে পাইনি, তার চ্যানেলে আমি কোনো ধরনের ভিডিও দেখতে পাইনি যে তার চ্যানেলটাকে তুলে ধরবো। বাট তাও বলছি, তোমরা প্লিজ হাত জোড় করে বলছি, তোমরা যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে না, ঠিক আছে, যেই যাকে যাকে তোমাদের পছন্দ হবে না ভিডিওটা দেখবে না, স্কিপ করে যাবে। কেউ তোমাকে বলেনি যে ধরে ধরে যে আমার ভিডিওটা দেখো। কৃষ্ণকালী মাও কিন্তু কোনোদিন বলে না, মানে মঙ্গলা মা, যে আমাদের মঙ্গলা মা আছে, সে কিন্তু বলেনি যে আমার ভিডিও তোমরা দেখো, যে আমার ভিডিও দেখে তোমরা ছুটে ছুটে আসো আমার কাছে, এই ধরনের কথাবার্তা কিন্তু বলেনি। হ্যাঁ রে হ্যাঁ, তুমি একটা জায়গায় কমেন্ট করেছো যে মানুষও জোটাতে পারে, এরকম তুমি এমন ধরনের একটা কমেন্ট করেছো যে মানুষও জোটাতে পারে। তো তোমাকে একটা কথা বলি, আমি নিজে 2 বার গেছি, আরও যারা আছে তারা, আমি তো 2 বার গেছি, আমি এখানকারই থাকি। মঙ্গলা মায়ের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে মঙ্গলা মায়ের বাড়ি 10-15 মিনিটের রাস্তা। এই রাস্তা, আমাদের যে হাই রোড আছে সেই হাই রোডটা এপার ওপার, ঠিক আছে, তবুও আমাদের টাইম করে যাওয়া হয় না। কিন্তু যারা এত দূর দূর থেকে আছে, আমি মানছি মঙ্গলা মা মিথ্যে কথা বলছে, 2-1জন মিথ্যা কথা বলছে, কিন্তু এত দূর দূর থেকে যে লোক আসছে, তাদের মনস্কামনা পূরণ হচ্ছে, ঠিক আছে, মন থেকে নিশ্চয়ই তারা মনস্কামনা চাইছে, মাকে মন থেকে ডাকছে, তাই জন্য হচ্ছে। তো তুমি এই সমস্ত ভিডিও বন্ধ করে মাকে তুমি মন থেকে ডাকো না, মায়ের নাম জপ করো না, অবশ্যই তুমি ফল পাবে। কিন্তু এইভাবে মায়ের ভিডিও ছেড়ে, মাকে উল্টোপাল্টা কথাবার্তা বলে, এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করে, উল্টোপাল্টা কথা বললে কিন্তু তুমি কোনোদিনও তোমার ভালো হবে না। কৃষ্ণকালী মা কিন্তু তাও তোমাকে বলেছে যে তুমি কৃষ্ণকালী মায়ের সন্তান। আমি আজকেই যে ভিডিওটা দেখলাম, তো তুমি এইগুলো করে কি পাচ্ছ না পাচ্ছ আমি জানি না, ঠিক আছে, আর জানতেও যাব না, আর বেশি বড় আমি এই ভিডিওটা করব না। আমার ভিডিওতে কিন্তু এই ধরনের ভিডিও নেই, কিন্তু আজকে আমার মনে হলো যে না, বলি তোমাদেরকে এই কথাটা। তো যারা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো, তারা প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করছি, তারা প্লিজ এই অর্ঘ্য নামে এই ছেলেটির ফেসবুক পেজটা তোমরা বন্ধ করার মানে চেষ্টা করো, তোমরা প্লিজ বন্ধ করে দাও। আমি কিন্তু রিপোর্ট মেরে দিচ্ছি, তোমরা প্লিজ রিপোর্ট মেরে দাও। আমি আজকেই দেখতে দেখতে, তো আমি জানতাম না কিভাবে ফেসবুকের এই পেজগুলো বন্ধ করে, তাই তোমাদেরকে বলতে পারছিলাম না এতক্ষণ। তো আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে যে কীভাবে বন্ধ করা যায়। তোমরা প্লিজ রিপোর্ট করো চ্যানেলটাকে, তাহলেই হবে। তো আমি আরও বলতে চাই যে যারা মানে তোমরা পাচ্ছ না, ফল পাচ্ছ না, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই মন থেকে ডাকছো না, ফল পাচ্ছ না বলে মাকে উল্টোপাল্টা কথা বলবে, মায়ের নামে মানে কন্ট্রোভার্সিটি তোমরা আরম্ভ করবে, ঠিক আছে, মাকে তোমরা রোস্টিং করবে, ঠিক আছে, এই ধরনেরগুলো কিন্তু একদমই উচিত নয়। তোমার কি মনে হয় এইগুলো মানে মাটির পুতুল, এই মনে হয় তোমার? নিশ্চয়ই এই ধরনেরই মনে হয় তোমার। এত যে তুমি ঠাকুরের, শুধু যে কৃষ্ণকালী মা তার কিন্তু নয়, তুমি অনেক ঠাকুরের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলেছো। তো এইগুলো বলা বন্ধ করো, এবং মাকে মন প্রাণ থেকে ক্ষমা চাও, যে মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আজকে ভিডিওটা দেখার পর মানে মানুষের ভাবনা এতটা বাজে, এতটা নোংরা, মানে আজকে তো দেখতেই পাচ্ছি আজকাল মানে যারা যারা ভালো ভিডিও বানায়, ঠিক আছে, তাদের কোনো দাম নেই, তাদের কোনো ইউটিউবে বলো ফেসবুকে বলো তাদের কোনো দাম নেই। কিন্তু আজকে দেখো যারা ছোট ছোট ড্রেস পরে, ঠিক আছে, মানে কি বলবো, আর উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও দেখো কত ভিউজ যাচ্ছে, লাখো লাখো ভিউজ যাচ্ছে, কিন্তু আমাদেরগুলোতে তো আসে না। চেষ্টাও করি না যে এই ধরনের ভিডিও করব, তবে যেটুকুনি করব মন প্রাণ থেকে করব, ঠিক আছে, যতটুকুনি আমার মনে হবে যে না আমি এই ভিডিওগুলো করব, তাতে হলে হবে, না হলে না হবে। আমিও কিন্তু মঙ্গলা মাকে বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মা একটাই কথা বলেছিল যে ঠাকুরকে ডাক, তোর হলে হবে, না হলে না হবে, এতে কোনো আফসোস করে লাভ নেই। তাহলে আমার যখন আজকে 4 বছর, এখনও 4 বছর হয়নি, 3 বছর হতে যাচ্ছে, আমি আজ পর্যন্ত ইউটিউব থেকে কিচ্ছু পাইনি এবং আমার মনিটাইজেশনও অন হয়নি, ঠিক আছে। হ্যাঁ, যেইটুকুনি হয়েছে 1-2, কিন্তু তাতে আমি কোনো টাকা পয়সা পাইনি।
আর তোমরা কি করছো না, এই ধরনের মানে রোস্টিং করে মাকে উল্টোপাল্টা গালাগালি করে তোমরা হয়তো দেখেছো মঙ্গলা মায়ের একটা চোখে মানে ভক্তদেরই ভুলের কারণে মঙ্গলা মায়ের চোখে আঘাত লেগেছিল, সেইটা নিয়েও তুমি উল্টোপাল্টা কথা বলেছো কেন? কারণ তার চোখে এইটুকুনি আঘাত লেগেছে, সে ভিডিওর মাধ্যমে যখন বলে সবাইকে, তার পুরো ভিডিওর মাধ্যমেই তা জানাচ্ছে যে সে কি করছে না করছে, সারাদিন মায়ের সাথে তার কীরকম যাচ্ছে, কত ভক্ত আসছে না আসছে, ভক্তদের কথা তোমাদের সামনে তুলে ধরছে যাতে করে তোমরা মায়ের নাম জপ করো। বাস এইটুকুনি তো চাইছে, আর তো কিছু না। আর হ্যাঁ, তুমি কি বললে ভিক্ষা করেন, কি চায় তিনি? তিনি তো কিছুই চান না, শুধু চায় যে মায়ের একটা ভালোভাবে মন্দির হোক, যাতে আমরা গিয়ে ভালোভাবে ওই যে রোদের মধ্যে বসি, বৃষ্টি পড়ে, মায়ের তো কষ্ট হয়, তাই মাই বলে যে তোমরা এত এত শাড়ি দান করছো, এত এত পয়সা খরচা করছো, সেই জায়গায় মাকে এসে কিছুটা হলেও দান করো। বলেনি তোমাকে যে আমাকে এত টাকা দাও, আমি তোমাকে দেখে দিচ্ছি বলে, ত্রিশূল থেকে দিচ্ছি বলে তুমি আমাকে এত টাকা দান করো, এইসব কথা কিন্তু মা বলেনি। আমরাও গিয়ে প্রথম মায়ের মন্দিরে টাকা দিচ্ছিলাম, কিন্তু মা প্রথমে বলেছিল না, তোর হলে তুই দিবি, তোর মন থেকে তুই দিবি। তাহলে এই ধরনের কথাবার্তা তুমি কেন বলছো? তোমার তো বলা উচিত নয়। ব্যাস, আর তোমাদের মানে তোমাকে নিয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না আমার, ঠিক আছে? তো সবার কাছে একটাই অনুরোধ করছি আমি, প্লিজ তোমাদের কাছে জোর হাত করছি, তোমরা প্লিজ এই চ্যানেলটিকে, এই পেজটিকে তোমরা অর্ঘ্য নামে এই চ্যানেলটি ভালোভাবে দেখে নাও। এর পেজটা তোমরা রিপোর্ট মারো, এবং তোমরা রিপোর্ট মেরে এই পেজটা বন্ধ করার চেষ্টা করো। তোমরা প্লিজ এই পেজটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করো। ব্যাস, তোমাদের কাছে এটাই অনুরোধ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি না এই ভিডিওটা তুমি দেখছো কি না, তুমি যদি দেখে থাকো তো নিজে থেকে সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু আমরা মায়ের ভক্তরা অনেকেই রয়েছি, তুমি একা রয়েছো, আমরা মায়ের ভক্তরা অনেকেই রয়েছি, তাহলে কিন্তু তোমার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে। এত বড় কথাটা বলে দিলাম। তুমি প্লিজ তোমার পেজটা যেটা আছে নিজে থেকে বন্ধ করে দাও, মায়ের ভিডিওগুলো ডিলিট করে দাও, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। আর যদি সেটাও না করতে পারো তাহলে তোমাকে গুড বাই, তুমি ভালো থাকো। তুমি যেন কারোর মানে এরকম যে ক্ষতিগুলো করছো আরও ক্ষতি করতে থাকো, আমাদের আরও ক্ষতি করতে থাকো, ঠিক আছে? যাতে করে তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, আমাদের যত পারবে তত সর্বনাশ করে যেও, কিন্তু আমরা ভালো থাকবো মায়ের আশীর্বাদে, সেটা তুমি জানো। মা আমাদেরকে সর্বদাই আশীর্বাদ করে যায়। যাই হোক, আর বেশি বড় করছি না। তোমরা ভিডিওটা ভালো লাগলে কি তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও, যত পারবে তত শেয়ার করে দাও। আর এই ধরনের যারা বাজে কমেন্ট করছে, মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, শুধু মাকে নিয়ে নয়, আমি বলবো যে যাদেরকে যত দেবদেবিতা মানে যে দেবদেবী আমাদের ভগবান যারা আছে, তোমরা যাদের ইষ্ট ভগবান যারা আছে, যাকে যাকে ডাকছো তাকে ডাকো না ভাই। কেন তুমি এই ভগবানকে এই করছে, হ্যাঁ তার মানে এই করছে, বাবা এর আবার কত পয়সা কামানোর ইনকাম, মানে তোমরা এইটাও পর্যন্ত মঙ্গলা মাকে বলছো যে বিজনেস খুলে নিয়েছো, তুমি একটা ভালো বিজনেস খুলে নিয়েছো, ভালো করেছে মঙ্গলা মা, নিজের বিজনেস খুলেছে, নাহলে তো আমরা জানতেই পারতাম না কৃষ্ণকালী মায়ের বিষয়ে, না? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কোনো কথা বলবো না, তোমরা গিয়েই সবটা দেখতে পাবে। আর যারা এই ধরনের বাজে কমেন্ট করেছো না, তারা প্লিজ বন্ধ করো কমেন্টগুলো। তো আজকে এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবার ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সুন্দর লাগছে দেখো। মানে তোমরা শুধু একবার কমেন্টগুলো দেখো যে কি বাজে কথাবার্তা বলেছে সবাই। যারা অনেকেই আছে মায়ের নামে, মায়ের জয়ধ্বনি করেছে, মায়ের নামে ভালো কথা বলেছে, আর তার থেকে অনেক বেশি জন দেখো যারা আছে, অনেকে আছে মায়ের নামে খারাপ কথা বলেছে, অনেকে আছে মায়ের নামে ভালো কথাও বলেছে। তোমরা শুধু কমেন্টগুলো দেখো। আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই রিকোয়েস্টটা রাখো।
থাকুন, মায়ের এত ফুলেতেও হয় না। কিন্তু সত্যি আমি তবু মানে চোখ মুখ হাত ভাব। মা ঠিক আমি যখন সন্ধে দিতে এসেছি মা না আমাকে যেন ঠিক যেন বললো মনে হতো। কোথা থেকে আসছো মা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। মায়ের কোনো উপকার পেয়েছো? মা বিপদ থেকে রক্ষা করে। কিছু বলো একটু, পুরো ডিটেইলস না। আমার উপর আর এই অনেকে যে রাগ এই করে মহান থাকেন, অভিমান ব্যক্তি, করে থাকেন, বলেন যিনি আমি কে নাকি আমি অন্য জানি ধর্মের না। মানুষ, ঠিক আমি আছে, অমুক এই ধর্মের মানুষ, ভিডিওতে আমি গিয়ে তমুক আমি ধর্মের এনার মানুষ। কোনো এই ভিডিওটা 2 আমি মিনিট, পাইনি, তো মাত্র তোমরা 2 দেখো মিনিট না এনাকে রেগে, কি বলছে। অভিমানটা একটু সরিয়ে রেখে এই ভিডিওটা দেখুন। এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি, আমি ভিডিও করতে চাইনি। অনেক মানুষ আমার ভিডিও, মায়ের ভিডিও খোঁজে, তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোকে খাওয়ালাম, তুই আমাকে আবার ঘুরিয়ে খাই দিচ্ছিস। মা তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আবার আমাকে ঘুরিয়ে খাই দিচ্ছিস। মা দেখুন ভাই, আপনি সনাতনী, আমিও সনাতনী, হয়তো আমি একটু বেশি। আচ্ছা বলুন, এইটা কি আমাদের সনাতন ধর্মের কালচার হতে পারে? আপনি যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে আপনারই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা। হ্যাঁ, আপনারই কথা। দেখুন ভাই, সে রাগ করুন, অভিমান করুন, অধার্মিক বলুন, বিধার্মিক বলুন, ওই ধর্মের সে ধর্মের যাই বলুন, যা খুশি বলুন, এই ধরনের ভণ্ডামির বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই। অনেকের অনেক রাগ,